মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় ইকোনমিক জোনের প্রায় 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজার গভর্নিং বডির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় একটি ফ্রি ট্রেড জোনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে কাস্টমসের বাধ্যবাধকতা থাকবে না। দেশি বিদেশি যে কেউ ইম্পোর্ট করার পাশাপাশি এখান থেকে রিইম্পোর্টও করতে পারবে। এজন্য 8টি আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে। সরকার রোডম্যাপ তৈরি করছে, আগামী সরকার কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডার চেয়ারম্যান জানান, এফডিআই আনতে ভূমিকা রাখলে প্রবাসীদের ক্যাশব্যাক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দেশের বাইরে আপাতত চীন, কোরিয়া ও ইইউতে বিডার অফিস চালুর সিদ্ধান্ত হয়। বিনিয়োগকারীদের সুবিধায় সরকারি 6টি সংস্থাকে একীভূত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে। এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তো আপনারা অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে।